নমস্কার বন্ধুরা, ননদ বৌদি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের একদম পাতলা ঝোল। প্রথমেই আমি ইলিশ মাছগুলোর ওপর হলুদ ও নুন দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়েছি। এরপর গরম কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলোকে একে একে ছেড়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আমি এখানে ইলিশ মাছগুলো খুব লাল করে ভাজিনি। ইলিশ মাছগুলো ভাজা হয়ে যাবার পর আমি কড়া থেকে তুলে অন্য পাত্রে রেখেছি। এরপর সেই তেলের মধ্যেই আগে থেকে লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে একটু ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়া থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তেজপাতা ও কালো জিরে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আলুগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিচ্ছি এখানে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আলুগুলোকে আবার ভালো মতন কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে যাবার পর আগে থেকে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। বেগুনটা কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। আলু ও বেগুন সিদ্ধ হয়ে যাবার পর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমার এই রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।